উত্তেজনা তীব্র আকার নিয়েছে। গত ২০ দিনে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। জানা গেছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC হুঁশিয়ারি দিয়েছে, যদি আমাদের জ্বালানি অবকাঠামোর উপরে হামলা করা হয় তবে উপসাগরীয় প্রতিবেশীর তেল ও গ্যাস ক্ষেত্রগুলোতে বিশাল ধ্বংসাত্মক আঘাত করা হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তোমরা বড় ভুল করছো, এর জবাব আরও শক্তিশালী হবে। একই প্রেক্ষিতে ইসরায়েলের সাউথ পার্সের গ্যাস ক্ষেত্রেও হামলা চালায়। এই উত্তেজনার প্রভাবে তেলের বাজারে বড় ধাক্কা লাগে। ব্রেন্ট ক্রুডের দাম ৬% বেশি বেড়ে ব্যারেল প্রতি $110 কাছাকাছি পৌঁছায়। IRGC বিশেষভাবে সতর্ক করেছে, সৌদি আরবের সামরেফ রিফাইনারি, জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসেন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মোসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং রাজ লাফান রিফাইনারিকে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি ইসরায়েলের হামলাকে বিভ্রান্তিকর ও দায়িত্বহীন পদক্ষেপ হিসাবে নিন্দা করেছেন। এদিকে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে। পাশাপাশি ইরাকীয় সরবরাহ হওয়া গ্যাসের 1/3 থেকে 40% এখন ইরান থেকে বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি ফের কাতারের রাস লাফান এনার্জি কমপ্লেক্সে হামলা চালায় তবে প্রধান গ্যাস ক্ষেত্রে বিশাল বিস্ফোরণ ঘটানো হবে। বুধবার রাতে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালানোর পরপরই এই হুঁশিয়ারি আসে। এই সংঘাতে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা এখন সর্বাধিক উদ্বেগের বিষয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।